আসসালামু আলাইকুম। আজকে আমরা জানবো জেম নামে একটি সফটওয়্যার সম্বন্ধে, যেটি আমাদের ওয়েব ডেভেলপমেন্ট লাইফে অনেক কাজে আসবে। তো চলুন শুরু করি। তো আমরা জানতে যাচ্ছি জেম কি, জেম কিভাবে কাজ করে, জেম কোথায় ব্যবহার করা হয়, জেম ইনস্টল করার ধাপ, এসটি ডক্স ফোল্ডার কি এবং জেমের সুবিধা, জেম ভার্সেস লাইভ হোস্টিং এর পার্থক্যগুলো কি। তো জেম কি জিনিস? জেম হলো একটি ফ্রি ওপেন সোর্স একটি সফটওয়্যার। তো এই সফটওয়্যারের মাধ্যমে আপনি আপনার কম্পিউটারকে লোকাল সার্ভারে পরিণত করতে পারবেন এবং এই সার্ভারে আপনি ওয়ার্ডপ্রেস, পিএইচপি বা অন্য ওয়েব অ্যাপ্লিকেশন ইন্টারনেট ছাড়া রান করতে পারবেন। তো জেম্প মানে কি? জেম্পকে যদি আমি ভাঙি ছোট ছোট পার্টে, প্রত্যেকটা লেটারকে, তো জেম্প হচ্ছে এক্স হচ্ছে ক্রস প্ল্যাটফর্ম, যেটা উইন্ডোজ, লিনাক্স এন্ড ম্যাকে সাপোর্ট করবে। এ হচ্ছে অ্যাপাচার, একটা হচ্ছে ওয়েব সার্ভার, এম হচ্ছে মূলত মাইএসকিউএল বা মারিয়াডিবি ডাটাবেস, পি হচ্ছে পিএইচপি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং পি হচ্ছে প্যারাল আর একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। তো এই সকল কিছুকে একসঙ্গে জেম্প নামে একটি সফটওয়্যার আছে, যেটা আপনি ইনস্টল করলে সকল কিছু পেয়ে যাবেন। এই প্রত্যেকটা জিনিস আলাদা আলাদা করে ডাউনলোড করার থেকে একসঙ্গে আপনারা প্যাকেজ আকারে সকল কিছু পাচ্ছেন এই জেম্পের মাধ্যমে। জেম কিভাবে কাজ করে? জেম মূলত আপনার একটি এনভায়রনমেন্ট তৈরি করে দিবে, যেটা হচ্ছে আপনার ওয়ার্ডপ্রেসে ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে বা যে কোনো ওয়েবসাইট তৈরি করার ক্ষেত্রে আপনার লোকাল পিসিটিকে সে একটু সার্ভার তৈরি করে দিচ্ছে। তবে সেখানে আপনি শুধু আপনি দেখতে পাবেন, এটা কিন্তু আপনি আদার্স কারো কাছে শেয়ার করতে পারবেন না। হ্যাঁ, এটি ব্যবহার করে আপনি অনলাইনে কিছু আপলোড না করেই ওয়েবসাইটের ডিজাইন কাস্টমাইজেশন করতে পারবেন। তো জেম কোথায় ব্যবহার করা হয়? জেম মূলত ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ইনস্টল করার ক্ষেত্রে এবং ওয়ার্ডপ্রেস ওয়েবসাইটকে প্র্যাকটিস করার ক্ষেত্রে লোকালি আপনি ইউজ করতে পারবেন এবং পিএসএ মাইস্কুল টাইপের যে কোনো প্রজেক্টে আপনি ইউজ করতে পারবেন। ক্লায়েন্টের কাজ আপনি লোকালি করতে পারবেন চাইলে জেম সফটওয়্যারের মাধ্যমে। তো জেম ইনস্টল করার ধাপ কি? তো জেম ইনস্টল করার ক্ষেত্রে জেমের একটা অফিসিয়াল ওয়েবসাইট আছে, apacherefriends.org। তো এই ওয়েবসাইট থেকে আপনি সেটা ডাউনলোড করতে পারেন। আপনি চুজ করবেন আপনার অপারেটিং সিস্টেমটা কি এবং সফটওয়্যারটি ইনস্টল করতে ক্ষেত্রে আপনাকে প্রসিডিউরগুলো আমি স্টেপ বাই স্টেপ দেখাবো। তো চলুন আমরা একটু চলে যাব আমাদের, এবার আমরা একটু সার্চ করি যে জেম। তো যখন জেম নিয়ে সার্চ করবেন, প্রথমেই আপনি আপনার ওয়েবসাইটটি পেয়ে যাবেন যে apacherefriends.org এই ওয়েবসাইটে। তো এই ওয়েবসাইটে আসার পরে আপনি দেখবেন যে আপনি কোন ইউজার, আপনি কি উইন্ডোজ ইউজার, লিনাক্স ইউজার নাকি অন্য অপারেটিং সিস্টেম বা ম্যাক ইউজার, রাইট? তো আপনি যে ইউজারই হন আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন। তো আমি যেহেতু উইন্ডোজ ইউজার, সেক্ষেত্রে আমি এখানে জাস্ট ক্লিক করব। এখানে আমি আগের পেজে ব্যাক যাব, আবার দেখুন এটা জাস্ট 5 সেকেন্ডের ভিতরে এটা ডাউনলোড স্টার্ট হয়ে যাবে। তো দেখি একটু ট্রাই করে দেখুন, এটা অলরেডি এখানে ডাউনলোডে যদি আমি যাই, যে ডাউনলোড দেখাচ্ছে এত টাইমের ভিতরে ডাউনলোড হয়ে যাবে। বাট এই জিনিসটা আমার ডাউনলোড করা আছে, এই জন্য আমি ডাউনলোড করতেছি না, আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি আপনাকে ইনস্টলের প্রসেসটা দেখাই। যদি আমি ডাউনলোডে যাই, এই যে আমার জাস্ট ডাবল ক্লিক করব, দেন নেক্সট, একটু ওয়েট করি যে জেম ইনস্টল হওয়ার পর একবারে প্রসেস শুরু হচ্ছে। তো আমরা এবার সেট আপ দেবো। ডিফল্ট যা আছে কোনো কিছু করতেছি না, জাস্ট আপনি নেক্সট করে ইনস্টল করে ফেলবেন। তো আমরা এটাকে সি টাইপে রাখবো নাকি অন্য টাইপে, চাইলে আপনি অন্য টাইপ সিলেক্ট করতে পারবেন এখান থেকে আপনার পিসি। আমি সি টাইপে সেট আপ করতে যাচ্ছি। আমার ডিফল্ট ল্যাঙ্গুয়েজ থাকতেছে ইংলিশ। তো রেডি টু ইনস্টল, ওকে। দেখুন আমাদেরটা কিন্তু অলরেডি ডাউনলোড হয়ে গেছে, আমি ডাউনলোড করছিলাম এবং ইনস্টল করা আমাদের ফিনিশ। তো অবশ্যই মনে করবো আপনি আপনার এই কাজটি করে নিয়েছেন। তো তারপরে দেখুন এখানে একটা ইন্টারফেস হচ্ছে, আপনার কাছে ঠিক সেম ইন্টারফেসটাই আসবে। তো চলুন আমরা একটু ফলো করে আসি। তো আমাদের ইনস্টল করা অলরেডি শেষ এবং জেমের কন্ট্রোল প্যানেল আমরা দেখতে পাচ্ছি। এখানে আমরা অ্যাপাচি আর মাইস্কেল দুটো জিনিস স্টার্ট করব। তো অ্যাপাচি এন্ড মাইস্কেল, এখানে এখানে আপনি গ্রিন কালার যেটা দেখাচ্ছে এটা অবশ্যই আপনি অ্যালাউড করে দিচ্ছি।
এখানে গ্রিন কালার মানে এটা আমাদের সার্ভারটা এখন অন হয়ে গেছে। তো এই জায়গায় যদি আমরা একটা জিনিস দেখি যে আমরা কিন্তু এখন লোকাল হোস্টে আমাদের যে ব্রাউজারে যদি আমরা লোকাল হোস্ট লিখি তাহলে ব্রাউজারে আমরা কিছু দেখতে পাবো, ঠিক আছে। তো চলুন আমরা একটু দেখি, ট্রাই করি লোকাল হোস্ট, যা শুধু লোকাল হোস্ট লিখি। তো দেখুন লোকাল হোস্ট দেখার পরে আপনার কাছে যে ড্যাশবোর্ডে একটা রিডাইরেক্ট করে নিয়ে যাচ্ছে। এটা হচ্ছে জেম ইনস্টল যেহেতু করছি আমরা দেখতে পাচ্ছি কিছু একটা, ঠিক আছে। তো আমরা যদি পরবর্তী স্লাইডে যাই, তো আমরা জেম ইনস্টল করছি অলরেডি, সেক্ষেত্রে আমাদের htdocs ফোল্ডারটা কি আমি যদি বলি, এবার আসে htdocs। তো আমরা এখান থেকে আমরা এক্সপ্লোর নামে একটা অপশন আছে, এই অপশনে যদি যাই তো আমরা এখান থেকে htdocs নামে একটা ফাইল পাবো। এই হচ্ছে htdocs ফাইল, যেখানে আমরা আমাদের ওয়েবসাইটের ইনফরমেশনগুলো রাখবো বা আমাদের ওয়েবসাইটকে আমরা রাখতে পারবো এখানে, ঠিক আছে। তো এই জিনিসটা হচ্ছে মূলত আমাদের htdocs হচ্ছে একটি ফোল্ডার যেখানে আপনি আপনার ওয়ার্ডপ্রেস বা পিএইচপি প্রজেক্ট রাখবেন। এটা হলো আপনার লোকাল সার্ভারের রুট ফোল্ডার, বুঝছেন কি রুট ফোল্ডারটা কোথায়? তাহলে আমরা এক্সপ্লোরে যাব, দেন আমাদের কাছে জ্যাম্প আসবে, এই যে htdocs এটা হচ্ছে আমাদের সেই রুট সার্ভার যেখান থেকে আমরা ফাইলগুলোকে ম্যানেজ করতে পারবো। দেন আমরা যদি পরবর্তীতে যাই, জ্যাম্প সুবিধা কি, জ্যাম্প কিন্তু একদমই ফ্রি, এটা কিন্তু ইন্টারনেট ছাড়া ইউজ করতে পারবেন। আপনি ওয়ার্ডপ্রেস সহজে ইনস্টল করতে পারবেন, বাট সেক্ষেত্রে ওয়ার্ডপ্রেস ফাইলটাকে আপনার ডাউনলোড করে রাখতে হবে অবশ্যই। তো শেখার জন্য এটা একটা পারফেক্ট একটা জিনিস জ্যাম্প। তো জ্যাম্প ভার্সেস লাইভ সার্ভারের মধ্যে পার্থক্যটা কি? তো জ্যাম্পে মূলত আপনাদের ইন্টারনেট লাগে কি না? অবশ্যই লাগবে না, লাইভ সার্ভার ইন্টারনেট লাগবে। অন্যরা দেখতে পাবে কি জ্যাম্পে যেমন কাজ করলে যে না দেখতে পাবে না, লাইভ সার্ভারে দেখতে পাবে। তো শিখতে সুবিধা আছে, হ্যাঁ অবশ্যই সুবিধা আছে। কোনো ভুল ত্রুটি হলে আপনি ইনস্ট্যান্ট সলভ করতে পারবেন, এবং সার্ভারে কোনো কিছু হলে আপনার সার্ভার ডাউন হয়ে যেতে পারে এবং আপনাকে সেক্ষেত্রে সার্ভারে ভালো নলেজ রাখতে হবে। তো লাইভ সার্ভার এই অবস্থা। তো এবার যদি আমরা আসি আপনার ওয়ার্ডপ্রেস কোর্স কেন জ্যাম্প জরুরি, আপনি সহজেই শেখার জন্য লোকালভাবে ওয়ার্ডপ্রেস প্র্যাকটিস করতে পারবেন, কোনো হোস্টিং কিনতে হচ্ছে না, কোনো ঝামেলা মুক্ত ছাড়াই আপনি থিম প্লাগইন ডিজাইন সকল কিছু করতে পারতেছেন। তো পরবর্তী ভিডিওতে আমরা ওয়ার্ডপ্রেস কিভাবে ইনস্টল করতে হবে জ্যাম্প সার্ভারে আমরা জানবো।